এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন বলে দেব। আশা রাখি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে তোমার যদি এই গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন খুবই ভালোভাবে পড়া থাকে, তাহলে এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাস পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাস পরীক্ষায় অনেক ভালো নম্বর পেতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং ভিডিওটির শুরুতেই আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমরা পারলে একটা খাতা কলম নিয়ে আজকের এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো। তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে গেছো। তাই বন্ধুরা, বারবার বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমেই দেখে নেব প্রথম অধ্যায়ের প্রশ্ন। 1-এর দাগে একটি ঐতিহাসিক জাদুঘরের উদাহরণ দাও। উত্তর, হাজারদুয়ারি জাদুঘর। 2, ইতিহাসমালা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর, উইলিয়াম ক্যারি। 3, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর, হেরোডোটাসকে। 4, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর, 1753 খ্রিস্টাব্দে। 5, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর, প্যারিসে। এরপর দেখে নেব 6-এর দাগে রাজ তরঙ্গিনী গ্রন্থে মূলত কোন রাজ্যের ইতিহাসের কথা জানা যায়? উত্তর, কাশ্মীরের। এরপর দেখে নেব 7-এর দাগে ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর, 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। এরপর দেখে নেব 8-এর দাগে ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতাকে? উত্তর, রজনী পাম দত্ত। এরপর দেখে নেব 9-এর দাগে প্লেটো কোথায় জাদুঘর প্রতিষ্ঠা করেন? উত্তর, এথেন্সে। 10-এর দাগের প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্তান কে রচনা করেন? উত্তর, আলেকজান্ডার ডাও। এরপরে 11-এর দাগে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? উত্তর, বিষ্ণু শর্মা। এরপরে 12-এর দাগে আলিবাবা ও 40 চোরের কাহিনী কিসের উদাহরণ? উত্তর, লোককথা। এরপর দেখে নেব 13-এর দাগে জীবনের জলসা ঘরে কি ধরনের রচনা? উত্তর, স্মৃতিকথামূলক রচনা। 14-এর দাগে ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করেন কে? উত্তর, যদুনাথ সরকার। এরপর 15-এর দাগে 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতাকে? উত্তর, সুফিয়া কামাল। 16, প্যারালাল মেথস গ্রন্থের রচয়িতাকে? উত্তর, JF বেয়ারলেন। তোমাদের বন্ধুরা, বারবার জানিয়ে রাখছি, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খাতায় নোট করে পড়ে ফেলো। তোমরা কিন্তু পরীক্ষায় লাভবান হবেই। আর তোমাদেরকে বারবার জানিয়ে রাখা হচ্ছে, এরপরের ভিডিওগুলিতেও আমি একই রকমভাবে আরো অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ MCQ, SAQ সহ 8 নম্বরের বড় প্রশ্নগুলি তোমাদের সামনে উত্তর সহ তুলে ধরব। তাই সেই ভিডিওগুলিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি ফলো করে উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে 17-এর দাগে কি আছে, দেখে নাও। এনালস অফ রুরাল বেঙ্গল কে রচনা করেন? উত্তর, উইলিয়াম হান্টার। 18-এর দাগে জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? উত্তর, মান্না দের। 19, কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? উত্তর, ডোডোয়েল। 20-এর দাগে ইয়ারলি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? ভিনসেন্ট স্মিথ। 21, লিজেন্ড শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? উত্তর, লিজেন্ডা থেকে। এরপরে 22-এর দাগে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কি ধরনের রচনা? উত্তর, স্মৃতিকথামূলক রচনা। 23, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? উত্তর, জেমস মিল। 24, মিউজিয়াম শব্দটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর, মৌসিয়ন শব্দ থেকে। 25, পৃথিবীর সর্বাধিক প্রাচীন মিউজিয়ামটি কোথায় অবস্থিত? উত্তর, মেসোপটেমিয়ায়। 26, একজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখো। উত্তর, ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 27, দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর, বোম্বাইয়ে। 28-এর দাগে শ্রীরামপুর মিশন কারা স্থাপন করেন? উত্তর, খ্রিস্টান মিশনারিরা। 29, জনশ্রুতির কাহিনীগুলি প্রথম কোন দেশে সংগ্রহ করা হয়? উত্তর, জার্মানিতে। 30, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? উত্তর, ক্রোচের। 31, আধুনিক ইতিহাস চর্চার জনককে?
উত্তর ইবন খালদুন। 32 হোয়াট ইজ হিস্টোরি, কে লেখেন? উত্তর EH কার। তো বন্ধুরা, প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের 32টা MCQ প্রশ্ন বললাম। তোমরা অনেকে ভাবতে পারো প্রথম অধ্যায় থেকে শুধু এই 32টা MCQ পড়লেই কি হবে? তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, কোনো টিচার তোমাদেরকে বলতে পারবে না যে এই কয়েকটা MCQ প্রশ্ন পড়লে এগুলার মধ্যেই কিন্তু কমন আসবে। কিন্তু তারপরেও প্রথম অধ্যায় থেকে সব থেকে যে প্রশ্নগুলি, যে 32টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, সেগুলাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আশা রাখি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কিন্তু কমন পাবে, এতটুকু আমি আশা রাখছি। কিন্তু আমি তোমাদের অন্যান্য চ্যানেলের মতো ঠকাবো না এটা বলে যে 100% এর বাইরে আর কোনো পড়তে হবে না। যারা তোমাদের এরকমের কথা শোনাচ্ছে তারা তোমাদেরকে কিন্তু তোমাদের সাথে তারা কিন্তু প্রতারণা করছে। তাই বন্ধুরা, তোমাদের বলছি এই 32টা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও প্রথম অধ্যায় থেকে। আমি আশা রাখছি এই প্রশ্নগুলোর মধ্যেই তুমি কিন্তু কমন পেয়ে যাবে। আর এইরকম আরো অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে তোমাদেরকে বারবার বলছি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিবার আমি যে প্রশ্নগুলো বলি বিগত কয়েক বছর ধরে দেখা গেছে যে একবারও কিন্তু বিকল্প হয়নি, প্রতিবার প্রশ্ন কমন আসে, এবছরও বিকল্প হবে না। তাই আমি বারবার বলছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা না মিস করো। তো চলো দেখে নেব এরপরে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি খুবই ভালোভাবে পড়বে। তো দেখে নাও একের দাগে কি আছে। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? উত্তর গোলমরিচকে। 2 কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? উত্তর ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ। 3 চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? উত্তর 1839 খ্রিস্টাব্দে। 4 ওয়েলথ অব নেশন গ্রন্থের লেখককে? উত্তর অ্যাডাম স্মিথ। 5 ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর বাংলায়। 6 নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর আমেরিকো ভেসপুচি। 7 নানকিং সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 8 মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন? সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর অ্যাডাম স্মিথ। 9 ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? উত্তর লেনিন। 10 কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণার প্রবর্তককে? উত্তর রুডিয়ার্ড কিপলিং। 11 পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম কে বলেছেন? উত্তর লেনিন। 12 সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া পর্যায়ে কে বলেছেন? লেনিন। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, বারবার বলছি, খাতায় নোট করে পড়ে ফেলো, তোমরা কিন্তু লাভবান হবেই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় কিন্তু অনেক লাভ পাবে। তাই বারবার বলছি, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেল থেকে তোমরা অনেক লাভবান হবে, তোমাদের বারবার বলা হচ্ছে। এরপরে 13 দাগে এ হিস্ট্রি অফ আফ্রিকা গ্রন্থের রচয়িতা কে? উত্তর ডেভিড টমসন। 14 আইডিওলজিস অব রাজ গ্রন্থের লেখককে? উত্তর মেটকাফ। 15 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1600 খ্রিস্টাব্দে। 16 শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর লুই ওগাস্তে ব্লাঙ্কি। 16 শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়? উত্তর ইংল্যান্ডে। 18 উড়ন্ত মাকু আবিষ্কর্তা কে? উড়ন্ত মাকুর আবিষ্কর্তা জন হে। এরপরে 19 দাগে দক্ষিণ আফ্রিকার প্রথম ও শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? উত্তর নেলসন ম্যান্ডেলা। 20 ব্লু ওয়াটার পলিসি এর প্রবর্তক কে? উত্তর আল ক্রুকার। 21 ওয়েল পলিটিক নীতির প্রবর্তক কে? উত্তর জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। এরপর দেখে নেব 22 দাগে উন্মুক্তদার নীতিটিকে কে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন? উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু। 23 ইনকা সভ্যতা কে ধ্বংস করেন? উত্তর ফ্রান্সিসকো পিজারো। 24 সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে? উত্তর হারবার্ট স্পেন্সার। 25 আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? প্রশ্নটা একটু ভুলে গেছে, প্রশ্ন হয়ে যেত আফ্রিকাতে প্রথম উপনিবেশ কারা স্থাপন করেছিল? উত্তর পর্তুগিজরা। 26 রেড ইন্ডিয়ান নামে কোন দেশ পরিচিত? উত্তর দক্ষিণ আমেরিকা। 27 সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল? উত্তর 1756 খ্রিস্টাব্দে। এরপরে দেখে নেব 28 দাগে হারমাদ নামে কারা পরিচিত? উত্তর পর্তুগিজ জলদস্যুরা। এরপর 29 দাগে ব্রহ্মদেশের বর্তমান নাম কি? উত্তর মায়ানমার। 30
বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল কোথায়? উত্তর চুঁচুড়ায়। 31 নিকট প্রাচ্য বলতে বোঝায় কাকে? উত্তর তুরস্ককে। 32 দূর প্রাচ্য বলতে বোঝায় কাকে? উত্তর চীন জাপানকে। 33 ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল কারা? উত্তর ওলন্দাজরা। এরপরে দেখে নেব 34 দাগে আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন? উত্তর ক্রিস্টোফার কলম্বাস। 35 সিংহল কাদের উপনিবেশ ছিল? উত্তর ব্রিটিশদের। 36 ইন্দোনেশিয়ার বর্তমান নাম কি? ভিয়েতনাম। 37 দাগে আজটেক সভ্যতাকে কে ধ্বংস করেন? উত্তর হার্নান্দো কোর্টেজ। 38 নৌপথে কে সর্বপ্রথম পৃথিবী ভ্রমণ করেন? পর্তুগিজ নাবিক মেগেলান। 39 অবাধ বাণিজ্য নীতির প্রবক্তাকে? উত্তর অ্যাডাম স্মিথ। তো এই ছিল বন্ধুরা দ্বিতীয় অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ 39টি এমসিকিউ প্রশ্ন। আশা রাখি দ্বিতীয় অধ্যায় থেকে এই 39টি প্রশ্ন পড়া থাকলে তুমি কিন্তু যে কোনো এমসিকিউ প্রশ্ন আসুক দ্বিতীয় অধ্যায় থেকে প্রত্যেকটারই উত্তর করতে পারবে। আশা রাখি এই প্রশ্নগুলোর মধ্যেই তুমি কিন্তু কমন পাবে। তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা অনেক পরিশ্রম করে তোমাদের জন্য এই ভিডিওগুলি তৈরি করা। তাই তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসতে কিছুটা মোটিভেট ফিল করব এবং অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তাই বারবার বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখে নাও তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 দাগে নানকিং এর চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 2 ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর মহারাষ্ট্রে। 3 ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর স্যার এলিজা এমপি। 4 ভারতে কবে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়? 1853 খ্রিস্টাব্দে। 5 কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর ওয়ারেন হেস্টিং। 6 বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন কে? উত্তর মুর্শিদ কুলি খাঁ। এরপর 7 ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? উত্তর নানা ফড়নবিশকে। 8 ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তর লর্ড ওয়েলেসলি। 10 ভুল করে 9 দাগের প্রশ্নটা এখানে মিস্টেক আছে, ডিরেক্ট 8 পর হয়ে গেছে 10 দাগে। তো দেখে নিও। মাদ্রাজে ফোর্ট সেন্স দুর্গ নির্মাণ করেন কারা? উত্তর ইংরেজরা। 11 দস্তক কথার অর্থ কি? উত্তর বাণিজ্যিক ছাড়পত্র। 12 দাগে আমিনি কমিশন কে গঠন করেন? উত্তর ওয়ারেন হেস্টিং। 13 একশালা বন্দোবস্ত কবে চালু হয়? 1777 খ্রিস্টাব্দে। 14 পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে? ওয়ারেন হেস্টিং। 15 দাগে ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করেন কবে? উত্তর 1765 খ্রিস্টাব্দে। 16 ইংরেজ কোম্পানি ফারুক শিওরের কাছ থেকে ফরমান লাভ করে কবে? 1717 খ্রিস্টাব্দে। 17 দাগে প্রথম সনদ আইন কবে পাশ হয়? উত্তর 1793 খ্রিস্টাব্দে। অনেকে বলবে এই প্রশ্নটার সঠিক উত্তর 1813 খ্রিস্টাব্দে হবে। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে কিন্তু বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়। আর যদি প্রশ্ন থাকে প্রথম সনদ আইন কবে পাশ হয় তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে 1793 খ্রিস্টাব্দে। তো প্রশ্নটির উত্তর তোমরা একটু ভালোভাবে বুঝে নিও। এরপরে 18 দাগে কার আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? উত্তর লর্ড ক্লাইভের আমলে। 19 দাগে পলাশির যুদ্ধ হয় কবে? উত্তর 1757 খ্রিস্টাব্দের 23 জুন। 20 পর্তুগিজ বণিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাটে নির্মাণের অনুমতি পায়? উত্তর মেকাও বন্দরে। 21 দাগে ব্রিটিশরা পাঞ্জাবের কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর ভাইয়াচারী ভূমি রাজস্ব ব্যবস্থা। 22 নজরানা পদ্ধতি প্রচলিত ছিল কোথায়? উত্তর চীনে। 23 দাগে ব্রিটিশ ভারতের কোন বিষয়কে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো? উত্তর আমলাতন্ত্রকে। এরপরে 24 দাগে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? উত্তর 1761 খ্রিস্টাব্দে। 25 কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1774 খ্রিস্টাব্দে। 26 ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করা হয় কোন আইনে? উত্তর 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। এরপরে 27 দাগে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর সাদাত খান। 28 দাগে ভারতের সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয়? উত্তর লর্ড কর্নওয়ালিসকে। এরপরে দেখে নেব 29 দাগে দেওয়ানি কথার অর্থ কি? উত্তর রাজস্ব আদায়ের অধিকার। এরপরে দেখে নেব 30 দাগে রুদ্রদান নীতি কোথায় প্রচলিত ছিল? উত্তর চীনে। 31 দাগে চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পদের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে? উত্তর ক্যান্টন বন্দরের মধ্য দিয়ে।
32 দাগে চীনের কাছে জাপান 21 দফা দাবি আরোপ করে কবে? উত্তর 1915 খ্রিস্টাব্দে। 33 ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করেন কবে? উত্তর 1765 খ্রিস্টাব্দে। 34 মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কবে? উত্তর 1822 খ্রিস্টাব্দে। 35 সিমনোসকির সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর সিমনোসকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর চীন ও জাপানের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল তৃতীয় অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ 35টি এমসিকিউ প্রশ্ন। এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তার আগে আবারও জানিয়ে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখে নাও চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। একের দাগে বর্তমান ভারত রচনা করেন কে? উত্তর বিবেকানন্দ। 2 ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় কবে? উত্তর 1784 সালে। 3 হিন্দু পাইনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন কোন সংগঠন? উত্তর নববঙ্গ গোষ্ঠী। 4 তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। 6 শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। 7 দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? উত্তর বিরসা লিঙ্গম পান্তলুকে। 8 গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত ছিল? উত্তর কুনবি। 9 প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? উত্তর সমাচার দর্পণ। 10 তুয়াফুত উল মুয়াদ্দিনের প্রণেতা কে? উত্তর রামমোহন রায়। 11 দাগে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে? উত্তর 1829 সালে। 12 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1800 খ্রিস্টাব্দে। এরপরে 13 দাগে উডের দেশপ্রেস কবে প্রকাশিত হয়? উত্তর 1854 সালে। এরপরে 14 দাগে চুইয়ে পড়া নীতি কে এর প্রবর্তক কে? উত্তর মেকলে। 15 দাগে কে কেশবচন্দ্রকে ব্রাহ্মণন্দ উপাধি দেন? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপরে 16 দাগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1817 সালে। এরপরে 17 দাগে নববিধান কে ঘোষণা করেন? উত্তর কেশবচন্দ্র সেন। 18 সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কে? উত্তর কাং ইউওয়ে। এরপরে 19 দাগে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন। 20 চীনে ফোর্ট মে আন্দোলনের নিরিখে জিগুয়া আন্দোলনের স্লোগানের অর্থ কি ছিল? দেশকে রক্ষা করা। 21 ভারতে পাশ্চাত্য শিক্ষার মেঘনা কাটা বলা হয় কাকে? উত্তর উডের ডেসপ্রেসকে। 22 ভারতের ইরাসমাত নামে বিখ্যাত কে? রামমোহন রায়। এরপরে দেখে নেব 23 দাগে 3 আইন প্রবর্তিত হয় কবে? উত্তর 1872 খ্রিস্টাব্দে। 24 দাগে ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন? উত্তর রাজা রামমোহন রায়। এরপরে 25 দাগে নববঙ্গ গোষ্ঠী কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডিরোজিও। 26 এক জাতি ও এক ধর্ম ও এক ঈশ্বর কার মূল আদর্শ ছিল? উত্তর শ্রীনারায়ণ গুরু। 27 দাগে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে? জ্যোতিবা ফুলে। 28 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর রেমসে ম্যাকডোনাল্ড। 29 দাগে গুলামগিরি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর জ্যোতিবা ফুলে। 30 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর স্যার জেমস উইলিয়াম কলভিল। 31 দাগে গান্ধী প্রবর্তিত হরিজন কথার অর্থ কি? উত্তর ঈশ্বরের সন্তান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 100 থেকে 110টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা অনেকে ভাবছো, দাদা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলা কই? তো তাদের উদ্দেশ্যে বলে রাখছি, আমি একই ভিডিওতে যদি প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আমি তোমাদের সামনে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি তুলে ধরলাম না। কালকে বা এই ভিডিওটি আপলোড করার কয়েকদিনের মধ্যেই কিন্তু আমি পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা চাও সেই ভিডিওটিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি এই এমসিকিউ প্রশ্নগুলি ফলো করে উচ্চ মাধ্যমিক 2025-এর অনেক ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।